রাত পোহালেই ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। এর মধ্যে অরুণাচল ও সিকিমে বিধানসভায় ব্যাপক জয় নিয়ে সরকার গঠন করছে ক্ষমতাসীনরা। ফলাফল ঘোষণার আগেই দাপ্তরিক কাজ শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদীও। তবে হাল ছাড়েননি বিরোধীরা, নজর রাখছে চূড়ান্ত ফলাফলে। ভোট কারচুপির শঙ্কায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তারা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘিরে উত্তপ্ত গোটা ভারত। বুথ ফেরত জরিপের ফলাফলে খুশি শাসক দল, তবে বিরোধীরা বলছে ফলাফল হবে বিপরীতমুখী। আর কে সরকার গঠন করবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই মধ্যে ভারতের অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীনরাই জয় পেয়েছে। অরুণাচলের টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে বিজেপি। অন্যদিকে সিকিমের ক্ষমতাসীন দল সিকিম ক্রান্তিকারী মোর্চা দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেছে। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই দাপ্তরিক কাজ শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষমতায় এলে প্রথম 100 দিনে বিজেপি কী ধরনের কাজ করতে পারে বা প্রতিশ্রুতি দিতে পারে তাও পর্যালোচনা করা হচ্ছে। সতর্ক বিরোধীরাও, দফায় দফায় আলোচনা হচ্ছে বিরোধী শিবিরে। ইন্ডিয়া জোট এবং এনডিএ দুপক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। ভোট গণনায় যাতে কোনো কারচুপি না হয় সেই দাবি রেখেছে উভয় পক্ষ। ভারতের ইতিহাসে 2014 বা 2019 সালের নির্বাচন তো বটেই, 1977 সালে ইন্দিরা গান্ধীর ক্ষমতাকালেও এতটা শ্বাসরুদ্ধ পরিস্থিতি দেখা যায়নি। তাই তো এবারের নির্বাচনে শুধু ভারত নয়, কে সরকার গঠন করবে তার দিকে নজর রাখছে প্রতিবেশী দেশগুলো। মাসুদ রানা, নিউজ 24।